অপরাধ করবা না। এক নজরে দেখতে অসুবিধা কি? দেখতে তো আর সমস্যা নাই, দেখতে তো সমস্যা নাই, একটু দেখো না, অসুবিধা কি? শয়তানের কাজ হলো একটু গুড় লাগানো, এরপরে ওই গুড় এসে টিকটিকি খাবে, টিকটিকি এসে ইঁদুর খাবে, আবার ইঁদুরকে এসে বেড়াও খাবে, আর ওই বেড়াওকে একজন পিটাবে, তাকে আবার পিটাবে আরেকজন। তাহলে শয়তানের কাজ কি শুধু একটু গুড় লাগায় দেওয়া? শয়তান ওয়াসওয়াসা দিল একটু দেখতে তো অসুবিধা নাই, সুন্দর সুশ্রী রমণী, তাকে একটু দেখো না, তোমার কি মনে চায় না বেটা তুমিও তো পুরুষ মানুষ? এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী যখন নজরে আসলো, নজরে আসার সঙ্গে সঙ্গে উনি তো একজন সাহাবীর স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালামা, আল্লাহকে ভয় করো হে সালামাতুল আনসারী, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতর আত্মা, কলিজা, গুর্দা সবকিছু কাঁপতে আরম্ভ করলেন। ইত্তাকিল্লাহ অর্থ কি? আল্লাহকে ভয় করো। কোন দিকে অগ্রসর হচ্ছ? আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, মুসলমানদের রেখে যাওয়া আমানত, এই আমানতের খেয়ানতের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। একজন মহিলার কথা কত দাপট, ওনার একটা শব্দ ইত্তাকিল্লাহ, এই শব্দের ভয়ে সালামাতুল আনসারীর হৃদয় আত্মা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বের হয়ে চলে আসলেন। এখন একটা কথা ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরাম নিষ্পাপ না পাপী? নিষ্পাপ না পাপী? বুঝা বলছেন? সাহাবায়ে কেরাম কি নিষ্পাপ? উনি কি অপরাধ করেছে? অপরাধ করার খেয়াল দিলে আসছে, খেয়াল দিলে আসলে কি পাপ হয়? এই হাদিস আপনারা জানেন না? একজন মানুষ গুনাহ করার নিয়ত করছে, গুনাহ করবে, এই জন্য একটা বন্দুক কিনছে, বন্দুকের ভিতরে গুলি লোড করছে, লোড করার পরে আরেকজনের মাথায় ঠেকাইছে, ঠেকানোর পরে বলতেছে তোকে এখনই মেরে ফেলবো, কিন্তু গুলিটা করে নাই। এই লোক কি খুনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিয়ারে হক। আজকে উনি যদি জিনাহের এই অপরাধের ধারে কাছে না যেতেন, তাহলে জিনার অপরাধের শাস্তি কি, এর তওবা কিভাবে করতে হয় আমরা কিভাবে বুঝবো? কথাটা বুঝতেছেন আপনারা? একজন নবী তো কখনো জিনা করতে পারে না, একজন সাহাবীও জিনার কাছে যেতে পারে না, কিন্তু তার মাধ্যমে যদি আল্লাহ পাক এই ঘটনাগুলো না ঘটায়, আপনি আমি এই তওবার সূরতটা শিখব কোত্থেকে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ভয় সঞ্চার করে দিলেন। হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে তার বাড়িতে ফিরে গেলেন। শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আল্লাহর ভয়ে দিন কাটাতে লাগলো, একের পর এক দিন রাত অতিক্রান্ত হতে লাগলো। এর মধ্য দিয়ে যুদ্ধ শেষ করে যখন আল্লাহর নবী সাহাবী সঙ্গে সকল সাহাবীদেরকে নিয়ে ফিরে আসলেন, ফিরে আসার পরে এইবার এই সাহাবী হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির। আবু বকরের দরবারে গিয়ে বলতেছেন, হ্যাঁ, মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচাইতে মুরব্বী সাহাবী, সবচাইতে সম্মানিত ব্যক্তি আপনি আবু বকর, নবীর পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন আপনি। আপনার কাছে বড় একটা সমস্যা নিয়ে আমি এসেছি, আমার সমাধান দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সমস্যা তোমার? হযরতে আবু বকর বলেন, কি সমস্যা তোমার আমাকে খুলে বলো, না হলে আমি সমাধান কিভাবে দিব? এবার হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে বললেন, এমন এমন ব্যাপার, এই ঘটনা ঘটেছে, এখন আমি আল্লাহর কাছে কিভাবে তওবা করব? হযরতে আবু বকর বলেন, হায় হায় সর্বনাশ, কি করেছো? তোমার কাছে যোদ্ধা সাহাবীদের পরিবারবর্গ, মাল সম্পদ সবকিছু আমানত রাখা হয়েছিল,
এই আমানতের খেয়ানতের মতো এত বড় জঘন্য অন্যায় তুমি কেমন ভাবে করলা? এই সমস্যার সমাধান আমার দরবারে হবে না, এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। কি করলেন? তাড়িয়ে দিলেন। এরপরে তিনি সেখান থেকে ফেরত এসে চিন্তা করলেন, আবু বকর যেই বিষয়ের সমাধান দিতে পারে নাই, আবু বকরের চাইতে আরো সম্মানিত ব্যক্তি তো কেউ নাই। আবু বকরের চাইতে সম্মানিত ব্যক্তি তো নবী ছাড়া আর কেউ নাই। সুতরাং আবু বকরের চাইতে 1 ইঞ্চি নিচে যেতে হবে। এবার হযরতে ওমরের দরবারে গিয়ে হাজির, হুজুর আমি তো এমন অপরাধ করে ফেলেছি, এবার আমাকে একটা সমাধান দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমানতের খেয়ানতের মতো অপরাধ তুমি করেছো, আবু বকরের দরবার থেকে তোমাকে ফেরত দেওয়া হয়েছে, আমার পক্ষে এটা সমাধান দেওয়া সম্ভব না, বের হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বের হয়ে যাও। তিনিও সমাধান দিতে পারলেন না। এবার তিনি চিন্তা করলেন কি করা যায়, ওমরের চাইতে 1 স্কেল নিচে আসি। এবার চিন্তা করলেন ওমরের চাইতে 1 স্কেল নিচে আছে হযরতে ওসমান। এইভাবে হযরতে ওসমানের দরবারে যাওয়ার পরে হযরতে ওসমান সমাধান দিতে পারলেন না, বলেন আমার দরবার থেকে বের হয়ে যাও। এরপরে হযরতে আলী তিনিও সমাধান দিলেন না, বললেন বের হয়ে যাও। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, লজ্জা শরম রেখে কোনো লাভ নাই, লজ্জা শরম রেখে এই গুনাহ মাথায় নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। হাসরের মাঠে এই গুনাহগার চেহারা নিয়ে আমি আল্লাহর রাসূলের সামনে দাঁড়াবো না। এবার হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল লজ্জা শরমকে পেছনে রেখে সরাসরি রাসূলের দরবারে হাজির। রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি একটা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এই অন্যায়ের সমাধান কিভাবে হবে, আমার তওবা কিভাবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শারিয়া ছিলেন, তিনি যেহেতু মেজাজে ওহীর মালিক ছিলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বড় গুসা হয়ে গেলেন, চেহারাটা বিবর্ণ হয়ে গেল। এবার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বিষয়ের ফয়সালা আমিও দিতে পারবো না, বের হয়ে যাও। এবার হযরতে সালামা একেবারে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড হয়ে গেল। হায় হায়, কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম! আবু বকর সমাধান দিতে পারলো না, ওমর সমাধান দিতে পারলো না, ওসমান সমাধান দিতে পারলো না, আলীও পারলো না, বুঝলাম। কিন্তু দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন সমাধান দিতে পারবেন না, এটা তো আমি ভাবি নাই, এটা তো আমি কোশ্চিন কালেও ভাবি নাই। আমি তো ভেবেছিলাম সেখানে গেলে হয়তো একটা সমাধান হয়ে যাবে। এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গ্রাম থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের চূড়ায় এমন একটা নির্জন জায়গাকে বাছাই করে নিলেন, যেখানে কোনো সচরাচর কোনো মানুষ যায় না। সেখানে গিয়ে খাওয়া নাই, দাওয়া নাই, দিন নাই, রাত্র নাই। আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে গভীর রজনীতে এমন কান্না করে বলে, ও আসমান জমিনের মালিক, জমিনের দিকে তাকায় দেখো, তোমার এক বান্দা সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামাতুল আনসারী জমিনের দিকে তাকায় দেখো, তোমার দরবারে ফরিয়াদ জানায়, তওবা করে গো আল্লাহ, আলীর দরবারে গিয়েছি, ওসমানের দরবারে গিয়েছি, ওমরের দরবারে গিয়েছি, আবু বকরের দরবারে গিয়েছি, খুদ রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি, সকলের দরবার থেকে ফিরে এসেছি। এবার তুমি ছাড়া আমার আর উপায় নাই। সকল দরবার শেষ, সকল দরবার শেষ, সর্বশেষ দরবার
দরবারে আলী, শাহী দরবার, যেই দরবারের পরে আর কোন দরবার নাই। দুনিয়ার সমস্ত দরবার, সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। আমি সালামা অপরাধ করে তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার আর কোনো ক্ষমা চাওয়ার জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার তওবা বড় কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে রাসূলের কাছে সংবাদ পাঠায়, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সালাবাতুল আনসারীর তওবাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তার কাছে সংবাদ দিয়ে দেন, তার মর্যাদা আগে যা ছিল তার তওবার কারণে মালিক খুশি হয়ে তার মর্যাদাকে আরো কয়েক হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছে। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারীর তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, তার তওবা আমি শুধু কবুল করি নাই, এমন কবুল করেছি তার মর্যাদা আগে আমার কাছে যা ছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ জানানোর পরে হযরত সাহাবা আবার ফিরে আসলেন। সাহাবীরা তাকে আলিঙ্গন করে বরণ করে নিলেন। এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে আমার নিজেকে আমি বলতে চাই, আমরা জমিনে যারা রয়েছি, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের বাবা অন্যায় করেছিলেন ছোটখাটো, কিন্তু আমরা তো ছোটখাটো অন্যায় করি না, বড় বড় অপরাধ করি। সুতরাং আমরা যারা রয়েছি যত অন্যায় করেছি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, ক্ষমাটা চাওয়া যদি চাওয়ার মতো হয়, গুনাহ খাতা তো ক্ষমা হয়েই যাবে, বরং মর্যাদাও আরো কয়েক গুণ বেড়ে যাবে। সুতরাং আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে